ভিখারি আমি কৃষ্ণ নামে, ভিখারি আমি তারি ঠিকানা পথে চলেছি, তারি সুরেতে গান গেয়েছি, তারি ঠিকানা পথে চলেছি। দেখা দাও তুমি দেখা দাও, জয় রাধেশ্যাম। হ্যাঁ গো, বহুদিন পর যাচ্ছে আমার বোন জটিলার বাড়ি। কি জানি আমার বোন জটিল কেমন আছে, কোথায় আছে। তবে জানো, আমার বোন জটিল যদি জানতো যে এতদিন পরে আজকে তার সোহাগের বড়াই দিদি আসছে, সে কি বাড়িতে বসে থাকতো? ছুটি ছুটি এগিয়ে আসতো, এসে কত আদর করতো, কত সোহাগ করতো। তবে আমার কি মনে হয় জানেন, আমার বোন জটিল বোধহয় বাড়িতে নেই। তোকে এতটা পথ যখন কষ্ট করে এসেই পড়েছি, তবে কি ফিরে যাব? হ্যাঁ, আমার বোন জটিলের সঙ্গে দেখা করে তারপর না হয় ফিরে যাব। বলি জটিলা বাড়িতে আছিস না কি রে জটিলা? এসো। তাহলে বাড়ির মধ্যে রয়েছিস? আছি তো গো। আচ্ছা জটিল রে, বলো। কি বড় বাড়ি বানিয়েছিস রে বোন। আছে তো ভাবি, আবার একটু উঁচুতে বাড়ি বানিয়েছিস, ভালো কাজ করেছিস। উঁচুতে বাড়ি বানাতে হয় তাই তো। কিন্তু ঘরটা তো অন্ধকার করে রেখেছিস। আগে এত অন্ধকার লাগছে কেন বলে? শুনো, ঘর দুয়ার নাকি অন্ধকার। কেন রে, ইলেকট্রিকের প্রবলেম? আগে না, চোখের প্রবলেম। তোমার চোখের প্রবলেম। চোখের প্রবলেম? তোর তাহলে ইলেকট্রিক ঠিকঠাক আছে? ইলেকট্রিক একদম ঝাকাস। তা জটিল রে, বলো। আমি ঠিকঠাক যাচ্ছি তো বল? হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক যাচ্ছ। এসো। হ্যাঁ ঠিকঠাক করে বল, কিন্তু ঠিকঠাক যাচ্ছি কিনা? হ্যাঁ, যাচ্ছি কিনা বল। ঢং দেখো, যেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আরে ঢং কি বলছিস? বয়স তো আর কম হলো না। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য পাওয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সে তো হবে, বয়স তো আর কম তবে হলো। তবে 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 জানিস বোন, বলো। আগে আগে এমনটা ছিল না রে, জানিস? ছিল না না, ওই এখন হয়ে যাচ্ছে। যত বয়সটা দিনকে দিন বেড়ে যাচ্ছে, তত আস্তে আস্তে সবকিছু বধির হয়ে যাচ্ছে। বধির হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার বল জটিল, বলো কেমন আছিস? কেমন আছি? হ্যাঁ, না, ভালো আছি। হ্যাঁ, আমার শ্যামা মায়ের কৃপায় গো। ও দিদি, আগে আমার শ্যামা মায়ের কৃপায় কোন রকম আছে। শ্যামা মায়ের কৃপা? হ্যাঁ গো দিদি। বেশ ভালো কথা। তাহলে ও দিদি, হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি কেমন আছো? আমি? হ্যাঁ, জানিস বোন, বলো। যত দিনকে দিন বয়সটা বাড়ছে না, হ্যাঁ, হ্যাঁ। শরীরটা খারাপ হয়ে চলে যাচ্ছে। ও আচ্ছা। তবুও জানিস, হ্যাঁ। আমার প্রাণ গোবিন্দের কৃপাতে আমি মোটামুটি কুশলে রয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আপনারা বলুন, আপনার কার কৃপাতে রয়েছে? আমার বোন বলল তার শ্যামা মায়ের কৃপাতে, আমি বললাম আমার প্রাণ গোবিন্দের কৃপাতে। তাহলে আপনারা কার কৃপাতে রয়েছে? হ্যাঁ, আমরা সবাই আমার প্রাণ গোবিন্দের কৃপাতে কুশলে রয়েছে। তাহলে আরেকবার বলুন সবাই মিলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, আপনারা তো একটু ছড়ি ছিটিয়ে বসেছেন কেন? একটু সামনের দিকে চলে আসুন না। দেখুন, একটু সামনে বসলে আমাদের গাইতে একটু সুবিধা হবে, বুঝতে পারছেন? বলতে সুবিধা। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। ঠিক আছে, একটু সামনের দিকে এসে বসুন। আচ্ছা জটিল, বলো। এবার আসল কথা বলো। হ্যাঁ হ্যাঁ, বলো, আসল কথাটাই বলো। আসল কথাটা বলে ফেলি। হ্যাঁ, জয় নিতাই, জয় রাধেশ্যাম। হ্যাঁ, ভক্তদের কাছে বিনীত অনুরোধ, কর্তৃপক্ষের পক্ষ থেকে যিনারা জুতো পরে এসেছেন, হ্যাঁ, জুতোটা একটু বাইরে রেখে প্রসাদ পেতে যান। হ্যাঁ, ভক্তদের কাছে বিনীত অনুরোধ।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীত অনুরোধ, যিনারা জুতো নিয়ে যাচ্ছেন, হ্যাঁ জুতোটা একটু বাইরে রেখে প্রসাদ পেতে যাবেন, হ্যাঁ কেউ জুতো পরে ভেতরে প্রবেশ করবেন না। এদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তা জটিল বলো। বহু বছর আগে তোর বাড়িতে এসেছিলাম, জানিস? এসেছিলে? কিন্তু এত বছর পরে আজকে যখন তোর বাড়িতে আসছিলাম, আসছিলে? অনেক আনন্দ হয়ে যাচ্ছে। হ্যাঁ সে তো হবেই। কিন্তু- আরে, আমার বাড়িতে আসবে তোমার আনন্দ হবে না? এত বছর পরে আসছি, কত আনন্দ। সে তো বটেই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আবার দুঃখ কি গো? আস্তে 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 ঠিক তোর ঘরের সামনে এসে হ্যাঁ, এমন একটা কথা শুনলাম না। আবার তুমি নতুন করে কি কথা শুনলে গো? ও দিদি কি বলবো, হ্যাঁ। আমি যখন ওর নামটা ধরে ডাকলাম জটিলা 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 বলে, কিন্তু ওর বাড়ির ভিতর থেকে কে যেন বলে উঠলো, কি বললো? বলি নাম ধরে কেটা, হ্যাঁ। তার মুখে মারি আমি মুড়ো ছেটা। তাই নাকি? এই জন্য মনটা ওরে বাবা রে। ঢং দেখেছো? না না, কিছু নাই। আচ্ছা জটিল, আগে তুই তো বাড়ির মধ্যে ছিলিস বোন, ছিলাম এবং আছি। মানে থাকবি, হ্যাঁ থাকবো। তাহলে তুই কিছু শুনিস নি বোন? আমি? হ্যাঁ, না না না, আমি কিছুই শুনতে পাই। তুই কিছু শুনতে পাস? ও দিদি কেন জানো? কেন রে? আমার জানলা দরজা সব বন্ধ ছিল, জানলা দরজা তার কি বন্ধ ছিল বলে সে কিছু শুনতে পায়? কিছুই শুনতে পাই। কেমন ঢং করতে ও দেখেছেন? বাইরে কি হচ্ছে আমি কিছু শুনতে পাই। হ্যাঁ, আরে শুনতে পাবে কি করে বা জানবে বা কি করে? কেন বলো? ও দিদি, ঝাঁটাটা তো ওই মেরেছে। কি বলছো তুমি? ঝাঁটাটা তুই মেরেছিস, আমি তোর বাড়ির ভিতর থেকে একেবারে আওয়াজটা শুনেছিলাম। আমি মেরেছি? হ্যাঁ, তুমি ভাবলে কি করে? হ্যাঁ, তুমি আমার দিদি, তোমাকে আমি মারবো মুড়ো ছাটা? হ্যাঁ, তুমি ভাবলে কি করে? না, না, বাবা। ও দিদি, তবে তুমি ভুল শুনেছো। যদিও আমি কিছু বলে থাকি, তবে তুমি ভুল শুনেছো। আচ্ছা যদিও সে বলে থাকে আমি ভুল শুনেছি, হ্যাঁ ভুল শুনেছো, তাহলে- উল্টো উল্টো। তাহলে ওটা একটু সোজা করে কি ছিল বোন? ওটা মুড়ো ছাটা ছিল না, তবে ওটা ছিল হ্যাঁ, কি ছিল? পানের বাটা। হয়েছে। হ্যাঁ পানের বাটা। তার ঝাঁটা ছিল না পানের বাটা ছিল? হ্যাঁ তার জটিল, আগে তোর ঝাঁটা হোক কি পানের বাটা হোক, তুই তোর মাকে দিয়েছিস, তোর মা বুঝবি কি তুই বুঝবি, কিন্তু আমারও সব বুঝে কাজ নেই। জয় মা, মা গো, মা মঙ্গলময়ী, মা সবা মুখ রাখিস, মা মুখ রাখিস। হ্যাঁ, তোর মা তোর মুখ রাখবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ তবে তো কিন্তু জটিল, আগে আজ থেকে প্রায় আমি যখন 30-35 বছর আগে একবার এসেছিলাম, হ্যাঁ 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 তবে তখন সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে কুড়িয়ে ঘরের মধ্যে অতি কষ্টে বসবাস হ্যাঁ গো করতাম। দিদি, অতি কষ্টে ছিলাম। কত কষ্টে দিন কাটাতি বোন বলতে। হ্যাঁ গো। কিন্তু এত বছর পরে এসে হ্যাঁ একবার ভুল পাল্টে গেছে। কেন গো, কি দেখলে তুমি? আরে সো ছোট্ট কুড়ে ঘরটা ভেঙে জটিল আগে কি বড় বাড়ি বানিয়েছিস রে। তাই নাকি? আরে আমি তো অবাক হয়ে গেছি। ওই ওই ব্যাপার। হে, আরে তুই এই কয়েক বছরের মধ্যে তুই যে এত বড় বাড়ি বানালি, হ্যাঁ বানালাম। তুই এত টাকা পেলি কোথায় রে? বলে শুনো, টাকা পয়সা কোথায় পেলাম এগুলো বলতে হয়। আচ্ছা দিদি আপনারা বলুন, একে আমার বোন জটিল, হ্যাঁ হ্যাঁ। তো দু বোনের ব্যাপার, একটু এতদিন পরে এসেছে, একটু আলাপ আলোচনা করবো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যে আমার দিদি ভুলে গেছি। এটা আমার মনে মনে থাকে না। ছিল না আর কি। থাকে না, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আচ্ছা, আচ্ছা, ওই ঠিক জন্য তো আছে। ঝাঁটাটা মেরে দিয়েছে একবারে। ও দিদি শোনো না, হ্যাঁ, বল। তুমি উল্টো দিকে যাচ্ছ কেন? নাম সেটা দিকে যাচ্ছে। ও দিদি কি হয়েছে জানো? হ্যাঁ, বল। আচ্ছা তুমি তো ভালোভাবে জানো আমরা গোয়ালা জাতি। হ্যাঁ, আচ্ছা তুমি যে বললে অনেকদিন আগে একবার এসেছিলে, হ্যাঁ। আচ্ছা আমরা দুধ ঘোলের ব্যবসা করি তো। তা তো করিস, ওই সময় ব্যবসাটা ঠিক চলছিল না, সেই জন্য তো বলছি। এখন কি হয়েছে জানো দিদি? কি করেছিস? ওই ব্যবসাটা হ্যাঁ। একটু একটু করে বৃদ্ধি করেছি। মানে আরো বড় করেছিস? হ্যাঁ আরো বাড়িয়েছি গো। বাবা জানো দিদি, হ্যাঁ। ওর থেকে ওর থেকে? কিছু কিছু সঞ্চয় করি। সঞ্চয়? ও দিদি হ্যাঁ। বলবো কি, তুমি তো একখানা দেখছো, মানে 4খানা বাড়ি বানিয়েছি। হ্যাঁ 4খানা? হ্যাঁ 4খানা। ও দিদি বলে কি? তবে কি এমনি নাকি? আচ্ছা আপনারা বলুন, হ্যাঁ কি বলবো? আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের একখানা বাড়ি বানাতে কত হাজার হাজার লাখ লাখ টাকা ধার দেনা করতে হয়? হ্যাঁ, হ্যাঁ, করতে সে তো হয় তো? সে তো এমন হয়। কেউ নেই যে ঘর বানাতে তার ধার দেনা করতে হয় না। করতে হয় হয়। সে বলছে সে নাকি একখানা নয় গো দিদি, 4খানা। হ্যাঁ হ্যাঁ 4খানা গুনে গুনে। জটিল আগে ঢপ মারছিস না তো?
আরে কিসের কি ঢম মারছে বলে মানে সত্যি সত্যি বানিয়েছি একদম সত্যি সত্যি। আচ্ছা বাবু আগে তুই যে বলি চারখানা বাড়ি বানিয়েছি হ্যাঁ, হ্যাঁ, বানিয়েছি। আমার জানার খুব আগ্রহটা বেড়ে যাচ্ছে ও তোমার আগ্রহ মানে বাড়ছে। কি বাড়ি একটু কেমন কোন বাড়ি যদি একবার বল আমার দিদি শুনতে বড় ইচ্ছে ইচ্ছে করছে ও দিদি গো আচ্ছা বল না রে আচ্ছা বলবো বল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে Ready বলছি শোন। এটা বলতে হবে। আচ্ছা দিদি বলুন তো চারখানা বাড়ি কি কি বাড়ি একটু না বললে আমি বুঝবো কি করে বলুন আরে দেখি? তো সবার বাড়িতে আছে সবার বাড়িতে আছে আছে আচ্ছা দিদি আপনাদের চারখানা আছে আছে দেখো সে দিদি বলছে আমার একখানা বানাতে কত টাকা সে ও দিদি আছে, ওরা ঠিক জানে না, আমি বলে দিলে আচ্ছা তাহলে বল বল দেখি একটু বল আচ্ছা একখানা আমার মায়ের বাড়ি, আচ্ছা একখানা তো হলো আরেকখানা থাকার জন্য আছে, থাকার বাড়ি আছে, হ্যাঁ দুখান হচ্ছে আর একখানা রান্না খাওয়ার জন্য, আচ্ছা তিনখান হলো তিনখানা হয়ে গেছে, হ্যাঁ। আর একখানা বাকি আছে। আর একখানা বাকি বলো দেখি ও দিদি গো হ্যাঁ। বলবো, বলবি না মানে আরে ওটা একটু ইঙ্গিতে জেনে নিলে কোন হয়। আমি ইঙ্গিতে বুঝি না আজকাল বয়স হয়ে গেছে ইঙ্গিত ভুলে গেছে